নমস্কার। ক্রিয়াযোগ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী অলোক চ্যাটার্জি আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভগবান শ্যামাচরণের কৃপায় আপনারা সকলে কুশল মঙ্গলে আছেন। এবারে ভিডিও আসতে একটু দেরি হয়ে গেল, নানাবিধ কাজের অসুবিধের জন্য আমার ব্যক্তিগতভাবে একটু রেকর্ডিং করতে দেরি হলো। ক্রিয়াযোগের কথায় নানাবিধ প্রসঙ্গ আসে। এর আগের বারে আমি বলার চেষ্টা করেছিলাম যে ক্রিয়াযোগ সাধনা আমাদের কতটা বেশি করে করা উচিত, যার জন্য আমি পুরাণ পুরুষ থেকে উদ্ধৃতিও দিয়েছিলাম। পুরাণ পুরুষ থেকে আমি পাঠ করেছিলাম যে দেখুন ভগবান যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী তিনি নিজে কি বলছেন সাধন বিষয়ে। তিনি আমাদের প্রচুর পরিমাণে অনুপ্রাণিত করেছেন, আমাদের প্রেরণা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। তিনি বারংবার বলতে চেয়েছেন, দেখো কেউ ভয় পেও না, নিজে মেরুদণ্ড সোজা করে বসো, ক্রিয়াটা করো। বাধা বিপত্তি তো আসতেই থাকে, কিন্তু সেই বাধা বিপত্তিকে ঠেলে যদি আমরা এগোতে না পারি তাহলে তো আমাদের কর্মের কোনো মানেই হলো না, তাই না? আজকে একটা সম্পূর্ণ অন্য বিষয় আপনাদের সাথে আলোচনা করব, বা শেয়ার করা যাকে বলে আর কি, শেয়ার করব। আমি দীর্ঘ বছর ধরে গুরু সঙ্গ করেছি। এক তো সত্য বাবা রূপ আমার গুরু, যাকে আমি দাদু বলে সম্বোধন করতাম। সত্যিকারের দাদু নাতিরই সম্পর্ক ছিল। আর আমার বাবা, তার সঙ্গ আমি দীর্ঘ বছর স্বাভাবিকভাবেই পুত্র হিসেবে করেছি। তাঁদের কাছ থেকে একটা গুরু তথ্য বা তত্ত্ব আমি জেনেছিলাম। আজকে আপনাদের সঙ্গে সেইটা শেয়ার করব। আমার মনের ভেতরে একটা প্রশ্ন উঠত, ক্রিয়াযোগ নেওয়ার পরে যখন আস্তে আস্তে বেশ খানিকটা বয়স হলো, ধরুন এই 40 পার হয়েছে, সেই সময়টায় আমি ভাবতাম যে যোগীরাজ বলছেন তোমাদের সকলের ভেতরে কূটস্থ রূপেই আমি আছি, কূটস্থকে দেখিলেই আমাকে দেখা হয়। অর্থাৎ আমাদের সকলের মাথার উপরে দুই ভুরুর মাঝখানে যেখানে মেয়েরা টিপ পরে, সেই টিপের যে জায়গাটা, যেখানে সমস্ত দেবদেবী থার্ড আই বা তৃতীয় নয়ন এঁকে দেখানো হয়, ওই জায়গাটাকেই কূটস্থ বলে। ওইটাই মানুষের শরীরের তৃতীয় নয়ন। তো যোগীরাজ বলছেন এই কূটস্থের ভেতরেই তিনি বিরাজ করছেন। আবার যোগীরাজ বলছেন হাম হি আদি পুরুষ ভগবান, স্বয়ং ভগবান, হাম হি কৃষ্ণ, হাম চতুর্ভুজ নারায়ণ। তাহলে এই কৃষ্ণ বা নারায়ণ যদি তিনি হয়ে থাকেন, তাহলে গীতাতে, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করেন এই মানব শরীরের ভেতরে? অর্জুনের এই প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কার জানাচ্ছেন, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। অর্থাৎ হে অর্জুন, আমি হৃদয় দেশে অবস্থান করি। আমি ভাবতাম যে একজন বলছেন হৃদয় দেশে আর একজন বলছেন কূটস্থে, এটা কিরকম হয়ে গেল? একটুখানি মিসম্যাচ হয়ে যাচ্ছে না? ব্যাপারটা একটু আলাদা হয়ে যাচ্ছে। তো এটা আমাকে গভীরভাবে ভাবাতো, মাঝে মাঝে ভাবতাম। একদিন সাধন করতে করতে
এই তত্ত্বটা আমার মাথার ভেতরে এলো এবং সত্যিকারে বুঝলাম যে আসলে দুটো কথা একদমই এক, শুধু আমাদের বোঝার ভুল। আজকে সেই প্রসঙ্গটাতেই আমি আসতে চাই। এটা বলতে আমার বেশ ভালো লাগছে, জানেন। জানি না আপনাদের কতটাকে ভালো লাগাতে পারবো বা ভালো লাগবে আপনাদের, তবে সাধ্যমতো চেষ্টা তো আমি নিশ্চয়ই করব। বাকিটা প্রভুর ইচ্ছা, তার কৃপা ছাড়া তো কিছু হয় না। এই যে হৃদ্দেশ বলতে আমরা কি বুঝি? সাধারণভাবে আমাদের বোঝানো হয় হৃদয় দেশ মানে আমাদের এই বুকের মাঝখানে, বুকের মাঝখানে হৃদয় দেশ, বুকের মাঝখানে। আর এই জায়গাটা আমাকে ভাবাতে শুরু করেছিল, হৃদয় দেশ বুকের মাঝখানে কি করে হয়? আচ্ছা, আমাদের যখন বলা হয় আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, আমরা হৃদয় দিয়ে গ্রহণ করি, তার মানে কি আমরা বুক দিয়ে ভালোবাসি আর বুক দিয়ে গ্রহণ করি? আরে বুকের মধ্যে আছেটা কি? একটা হাড়ের খাঁচা আছে, একটা বড় হৃৎপিণ্ড আছে, দুটো আরো বড় বড় ফুসফুস আছে। এর মাঝখানে হৃদয় কোনটা? হৃৎপিণ্ডটা হৃদয়? তাহলে আমরা যখন কাউকে হৃদয় দিয়ে ভালোবাসি, তাহলে কি হৃৎপিণ্ড দিয়ে ভালোবাসি? ব্যাপারটা একটু কিরকম যেন। হৃৎপিণ্ড একটা মেশিন, একটা যন্ত্র, আমার শরীরের ভেতরে রক্ত সঞ্চালন করবার জন্য একটা যন্ত্র। সারা শরীরের থেকে অশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে আসছে, শুদ্ধ রক্ত নিয়ে আবার সারা শরীরে পৌঁছে দিচ্ছে। এটাই তো হৃৎপিণ্ডের কাজ। এর সঙ্গে ভালোবাসাবাসি বা ভগবানের অবস্থানের কি সম্পর্ক? আবার যদি ধরি হৃৎপিণ্ড নয় না, আচ্ছা আমাদের ফুসফুসের ভেতরে আছেন, ফুসফুস, সে দুটোও তো একটা যন্ত্র। এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের শরীরের ভেতরের অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এই যে একটা জটিল কাজ আমাদের শরীরের ভেতর প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে হয়ে চলেছে, সেই কাজটা কিন্তু এই ফুসফুস করে চলে। বাইরের থেকে অক্সিজেনটা টেনে রক্তের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে, আবার রক্তের থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নাকের মাধ্যমে বের করে দিচ্ছে। এটাই তো ফুসফুসের কাজ। তাহলে এর সঙ্গেই বা ভগবানের সম্পর্ক কি করে হলো? অনেক সময় যখন রোগে রোগে আক্রান্ত হয়ে যাওয়ার ফলে এই ফুসফুস যখন কাজ করে না, তখন আমরা সবাই দেখেছি এই আমাদের শরীরটাকে ভেন্টিলেশন নামক একটা যন্ত্রে ঢুকিয়ে দিতে হয়। তার মাধ্যমে কৃত্রিমভাবে এই ফুসফুস চালু থাকে। তাহলে ভগবান যেখানে থাকেন, ভগবান যেখানে বা ঈশ্বর যেখানে অবস্থান করেন, সেটাকে মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এই ব্যাপারগুলো আমাকে খুব ভাবাতো। ভাবতাম যে তাহলে ভগবান হৃদ্দেশ বলতে কোন জায়গাটাকে বুঝিয়েছেন, কোনটা আমার হৃদয় দেশ? আচ্ছা, হৃদয় দেশ বলতে আমরা যদি এই বুক বুক অঞ্চলের কথাটা একটু পাশে সরিয়ে রাখি, এর বাইরে আমরা হৃদয় দেশ বলতে আর কি ভাবতে পারি বলুন তো? হৃদয় দেশ মানে, আচ্ছা এটা হতে পারে না হৃদয় দেশ মানে কোনো কিছুর কেন্দ্রস্থল, সেন্টার পয়েন্ট? সেটাও তো হৃদয় দেশ হয়। যখন কোনো ভারসাম্যের কোনো খেলা হয়, তখন শরীরের ভারসাম্যটা যে বজায় থাকে সেটা সেন্টার গ্র্যাভিটি পয়েন্টের উপরে শরীরে নির্ভর করে না? তাহলে সেটা হৃদয় দেশ, কিন্তু সেই পয়েন্টটা কোন জায়গাটা? আর হৃদয় দেশ বলতেই বা ঠিক কোন জায়গাটাকে আমরা বুঝতে চাই,
আর আমরা কি বুঝতে চাই তার চেয়ে বড় কথা, ভগবান স্বয়ং কোন জায়গাটাকে বোঝাতে চেয়েছেন, এটাই হচ্ছে আসল প্রশ্ন বা সবচেয়ে জটিল প্রশ্ন। হৃদয় দেশ বলতে কোন জায়গাটাকে তিনি বোঝাতে চেয়েছেন? কিসের হৃদয় দেশ? শরীরের হৃদয় দেশ নাকি আরো অন্য কিছু? আচ্ছা, আমার এই যে শরীর, এই যে আমি রূপ, আমার এই অস্তিত্বে আমি আছি, আমার এই অস্তিত্বটা বেঁচে আছি, আমার এই নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এটা আমি এর আগেই ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি এবং এটাই সহজ বিজ্ঞান। তার মানে আমার ভেতরে একটা চঞ্চলতা আছে। আবার এটাও বলেছি আগে যে আমার ভেতরে একটা অনন্ত স্থিরতা আছে। তাহলে আমার একদিকে অনন্ত স্থিরতা আছে, আবার একদিকে অনন্ত চঞ্চলতা আছে। তাহলে এই অনন্ত স্থির আর অনন্ত চঞ্চলতার তো একটা সংযোগ বিন্দু আছে, অর্থাৎ যেখানে চঞ্চলতা কমতে 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 ক্রমশ সে স্থিরত্বের দিকে এগিয়ে যাচ্ছে। যেমন আমার শরীরে যদি 100% চঞ্চলতা থাকে, সেই চঞ্চলতা শতাংশ যখন কমতে 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 10, 10-এর থেকে কমতে কমতে 5, 4, 3, 2, 1, 0, এই শূন্যটা হচ্ছে এমন একটা কেন্দ্র বা বিন্দু যেখানে চঞ্চলতা আছে কিন্তু নেই, স্থিরত্ব আছে কিন্তু নেই। এই শূন্য থেকে যদি আমি আরো নিচে নেমে যাই তখন মাইনাস, সাধারণ অঙ্কের হিসেবে মাইনাস হিসেবে আসে, -1, -2 অর্থাৎ এইভাবে আসে। আর উপরে গেলে +1, +2 এইভাবে আসে। অর্থাৎ শূন্য একটা এমন জায়গা যেখানে কোনো সংখ্যা কাজ করছে না। অর্থাৎ 0% চঞ্চলতার এমন একটা অবস্থা, যে অবস্থায় গেলে চঞ্চলতা আছে অথচ নেই, আবার স্থিরত্বটাও আছে কিন্তু যেন একটু দূরে আছে। অর্থাৎ এই কেন্দ্রবিন্দু, স্থিরত্ব আর চঞ্চলতার কেন্দ্রবিন্দু এই 0% চঞ্চলতার অবস্থা। চঞ্চলতাটা 0% চলে গেছে, অর্থাৎ চঞ্চলতাটা নেই। কিন্তু চঞ্চলতা না থাকা অবস্থা হওয়া সত্ত্বেও আমি পূর্ণ স্থিরত্বে তখনও ঢুকতে পারিনি। আমি চঞ্চলতা আর স্থিরত্বের ঠিক মাঝামাঝি জায়গাটায় আছি। এটাই তো হৃদদেশ, এটাই তো আমার শরীরের কেন্দ্রস্থল। আমার শরীরের এই চঞ্চলতা রূপী যে আমার আমিত্ব, আর আমার আমিত্বের অতীতে যে স্থিরত্ব রূপে স্থির আমি আছি, এই দুইয়ের কেন্দ্রস্থল হচ্ছে এই 0%। কিন্তু প্রশ্ন হলো, এই 0% অঞ্চলটা আছে কোথায়? আমার শরীরের ঠিক কোন জায়গাটায় সেটা অবস্থিত? আমরা যারা সাধন পেয়েছি, ক্রিয়াযোগ সাধন আমরা আপনারা যারা সকলে পেয়ে গেছি, তারা জানি, বা এছাড়াও আরো অনেকেই আমরা জানি যে আমাদের শরীরে 6টা চক্র আছে। মূলাধার থেকে আজ্ঞা চক্র পর্যন্ত এই 6টা চক্র আছে। এই আজ্ঞা চক্রের উপরে আবার একটা সহস্রার বলে একটি চক্র আছে। যাই হোক, সহস্রার পর্যন্ত তো আমি জানি না, বা সেই প্রসঙ্গে আমি অন্য কোনো সময় আমি নিশ্চয়ই আসবার চেষ্টা করব। আপাতত যোগী যখন সাধন করে তখন এই সাধন, যোগীর সাধনের যে প্রচেষ্টা সেটা সীমাবদ্ধ থাকে এই মূলাধার থেকে আজ্ঞা চক্র পর্যন্ত।
এই আজ্ঞা চক্রের ঠিক সামনের দিকের অংশটাকেই বলে কূটস্থ। অর্থাৎ যোগী যখন সাধন করতে করতে যখন কূটস্থে এসে স্থিত হন, তখন তার বিষ্ণু বা নারায়ণ দর্শন হয়। আর এই জায়গাটাতেই বলছেন, যোগীরাজ বলছেন, তোমাদের সকলের ভেতরে কূটস্থ রূপে আমিই আছি। অর্থাৎ এই কূটস্থই হলো সে 0% রূপী অংশের জায়গা। মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে মণিপুর, মণিপুর থেকে অনাহত, অনাহত থেকে বিশুদ্ধ, বিশুদ্ধ থেকে আজ্ঞাচক্র। এইখানে যখন যোগী ধীরে 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 প্রাণবায়ুকে শান্ত করতে করতে তার চঞ্চলতাকে কমাতে কমাতে এই আজ্ঞাচক্র এসে স্থিত হয়, তখন সে কূটস্থেই আসলে স্থিত হয়। যখন কূটস্থে স্থিত হয়ে যায় না, তখন শরীরে আর কোনো ভাইব্রেশন থাকে না, তার চঞ্চলতাটা 0% এসে পৌঁছে যায়। অর্থাৎ এই যে আগের বারে বলেছিলাম যে যোগী তখন এই জীবিত অবস্থাতে থাকা অবস্থাতেই সে মৃত অবস্থাটাকে সে জেনে নিতে পারে। মৃত অবস্থা মানে 10% চঞ্চলতায় পৌঁছলেই শরীর নিষ্ক্রিয় হয়ে যায়। এই শরীর তখন মৃত বলে ঘোষিত হয়ে যায়। এই শরীরের চঞ্চলতাটা কাজ করতে পারে না। কিন্তু যোগী তার সূক্ষ্ম যোগ কর্ম কৌশলের মাধ্যমে এই 10%কে টানতে টানতে বা আরো কমাতে কমাতে যখন 0% গিয়ে, অর্থাৎ কূটস্থরূপী থার্ড আইতে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তখন সে চঞ্চলতা আর স্থিরত্বের ঠিক মাঝামাঝি জায়গাতে গিয়ে পৌঁছয়। তার এক পাশে অনন্ত চঞ্চলতা আর তার এক পাশে অনন্ত স্থির। ঠিক যেমন আমরা সমুদ্রের ধারে গিয়ে পৌঁছই। ধরুন আমি দূর থেকে সমুদ্র দেখছি, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, যত কাছে যাচ্ছি তত সমুদ্রকে আরো বিশাল করে দেখতে পাচ্ছি। আমি ধরে নিলাম প্রতীক হিসেবে সমুদ্রটা অনন্ত ব্রহ্মের প্রতীক হিসেবে যদি আমরা ধরে নিই, তাহলে আমি যত সমুদ্রের কাছে যাচ্ছি তত আমি ব্রহ্মের বা অনন্ত স্থিরের কাছাকাছি পৌঁছচ্ছি। যদিও বাস্তবত সমুদ্র ভীষণ চঞ্চল, কিন্তু দুটোই অনন্ত বলে আমি এটাকে উদাহরণ হিসেবে ধরে নিতে পারি। কিন্তু এই সমুদ্র আর আমার মাঝখানে একটা বালি অংশ থাকে, বা সমুদ্রের পার বলা হয়। এই সমুদ্রের বালি অংশটা দিয়ে আমি যত সমুদ্রের কাছে যাব তত আমি সমুদ্রকে কাছ থেকে দেখতে পাবো, কিন্তু সমুদ্রকে পরিপূর্ণরূপে জানতে পারছি না, আংশিক জানতে পারছি, দেখছি সেই অনন্ত সমুদ্রকে। কিন্তু এই বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে সমুদ্রের ঢেউ এসে মাঝে মাঝে এসে আমার পাটাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, আবার জলটা সরে গিয়ে শুকনো জায়গায় আমাকে দাঁড় করিয়ে দিচ্ছে। অর্থাৎ কখনো অনন্ত ব্রহ্মের স্বাদ পাচ্ছি, আবার কখনো অনন্ত চঞ্চলতার স্বাদ পাচ্ছি। আর যেমন যেমন ঠিক সমুদ্রের নোনা জলের যে ভিজে যাওয়ার, যে পা ভিজে যাওয়ার যে সেই অনুভূতি, আমরা সমুদ্রের পাড়ে গিয়ে সেই খুব আনন্দ উপভোগ করি না, সমুদ্রের ধারে ধারে দাঁড়িয়ে একটু পা ভেজানোর আনন্দ। যোগীরও সেই আনন্দে মশগুল হয়ে যায়। ওইখানটায় দাঁড়িয়ে যোগী তখন অনন্ত রূপ ব্রহ্মকে দেখে, তার সামনে অনন্ত স্থির রূপী ব্রহ্ম, আর পেছনে তাকিয়ে দেখে অনন্ত ডাঙারূপী চঞ্চলতা। এই দুয়ের জংশন স্থলে মানে জয়েন্ট পয়েন্টে সে দাঁড়িয়ে আছে। কখনো কখনো সমুদ্রের জল যেমন
এসে ঢেউয়ের আকারে তার পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে, ভিজিয়ে দিয়ে আবার সরে যাচ্ছে জলটা, তেমনি ভাবে যোগী কখনো কখনো সে অনন্ত স্থিরত্বের আস্বাদ পাচ্ছে, আবার চঞ্চলতার মধ্যে ঢুকে যাচ্ছে। অর্থাৎ দুই অবস্থার মাঝখানেই রয়েছে, দুটোই তার কাছে তখন পরিপূর্ণ সত্য। সে দ্বৈত এবং অদ্বৈত এই দুই অবস্থার মাঝখানে আছে। এটাই তো হৃদ্দেশ, এটাই কুটস্থ। সেই জন্য যোগীরাজ বলছেন, তোমাদের সকলের ভেতরে কুটস্থ রূপে আমিই আছি, কুটস্থকে দেখিলেই আমাকে দেখা হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, হে অর্জুন, সকলের হৃদয় দেশে আমি অবস্থান করি। একই তো কথা দুজনের। এই কুটস্থ রূপী 0% ভেতরে স্বয়ং ভগবান যোগীরাজ বলুন বা ভগবান শ্রীকৃষ্ণ বলুন বা আত্মারাম বলুন বা প্রাণকৃষ্ণ বলুন, সবাই তো মিলেমিশে এক হয়ে গেছে। কিন্তু এইখানে একটা সূক্ষ্ম ব্যাপার থেকে যায়, সেটা হচ্ছে এই জায়গাটাতে দ্বৈতও আছে অদ্বৈতও আছে। অর্থাৎ দুই জায়গার মধ্যখানে যোগী বসে আছেন। তখন সাধন করতে করতে এই যে দুটো জায়গার মাঝখানে তিনি তখন অদ্বৈতকেও জানতে পাচ্ছেন, আবার তিনি দ্বৈতকেও জানতে পাচ্ছেন পরিপূর্ণরূপে। তিনি 0 to 100 ভাইব্রেশনকেও জানতে পারছেন, আবার 0 to -100 ভাইব্রেশন কেউ জানতে পাচ্ছেন। দুটো সত্যিই তার কাছে পরিপূর্ণরূপে উদ্ভাসিত। যেমন সমুদ্রে পাড়ে গিয়ে না, ওই যে যেখানে অল্প অল্প ঢেউ এসে আমাদের পায়ের পাতাটাকে ভিজিয়ে দিয়ে আমাদের শরীরে শিহরণ খেলিয়ে দেয়, আমরা আনন্দে উদ্বেলিত হয়ে যাই। আহা কি আনন্দ, কি ভালো লাগা! যোগীও সেই আনন্দে মশগুল হয়ে যায়। এই জায়গাটা মূলত একই। অর্থাৎ গীতায় যে ভগবান বলেছেন হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, আর যোগীরাজ বলছেন সকলের ভেতরে কুটস্থ রূপে আমিই আছি, দুটো আদতে একই জায়গা। কুটস্থ অর্থাৎ দুই ভুরুর মাঝখানে যে একটা ছোট্ট জায়গা আছে, যেখানে যোগীকে সাধন করতে করতে নিজেকে সেন্ট্রালাইজড করতে হয়, কেন্দ্রীভূত করতে হয়, নিজের প্রাণবায়ুকে সংহত করতে করতে, প্রাণতরঙ্গকে সংহত করতে করতে, কেন্দ্রীভূত করতে করতে সে নিজেকে স্থির করে ফেলে। এরপরে চাইলে যোগী অদ্বৈত অবস্থা ছেড়ে, দ্বৈত অবস্থা ছেড়ে সম্পূর্ণ অদ্বৈতে পৌঁছে যেতে পারে। তখন আর দেখা দেখি নাই। এই যে দেখা দেখি যতক্ষণ আছে ততক্ষণ অদ্বৈত। অর্থাৎ আমার কুটস্থের ভেতরে আমি ভগবান কৃষ্ণকে দেখছি, প্রাণ কৃষ্ণকে দেখছি, অথবা আত্মারামকে দেখছি, অথবা ভগবান শ্যামাচরণকে দেখছি। যাকেই দেখি না কেন আমি দ্বৈত অবস্থার মধ্যে আছি, তাই আমি দেখতে পাচ্ছি। যেখানে দাঁড়িয়ে যোগীরাজ বলছেন, ब्रह्मा विष्णु महेश्वर सामने खड़े हैं। फिर प्रश्न করছেন নিজেই নিজেকে, लेकिन कौन दिख रहा है? मेरा मन दिख रहा है। নিজেই নিজেকে প্রশ্ন করছেন যে কে দেখছে? না আমার মন দেখছে। কাকে দেখছে? না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখছে। नहीं हुआ अब उसमें समाना चाहिए। সবটা কিন্তু এই কুটস্থ 0% মধ্যে এসে হচ্ছে। অর্থাৎ এখানে দ্বৈত অবস্থা এবং অদ্বৈত অবস্থা, দুই অবস্থার সংযোগ স্থলে দাঁড়িয়ে যোগীরাজ এই কথা বলছেন। এর ঠিক কিছুদিন বাদে তিনি বলছেন বা ডায়েরির মধ্যে লিখে গেলেন নীরবে নিভৃতে, अब समय गए रह गया शून्य अपार। অর্থাৎ এখন আমি মিশে গেলাম। কার ভেতরে মিশে গেলাম? শ্রী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভেতরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভেতরে মানে
সে অনন্ত স্থিরত্বের ভেতরে আমি মিলে মিশে এক হয়ে গেলাম। আগে বলেছিলাম না, সে বড় অদ্ভুত ঠাঁই, যেথা গুরু শিষ্যের দেখা নাই। সেই চূড়ান্ত অদ্বৈত অবস্থার মধ্যে আমি ঢুকে গেলাম। ঠিক আগের মুহূর্তেই ছিলাম আমি দ্বৈত, অর্থাৎ আমার দেখা দেখি ছিল, যদিও সেটা সাধনার চরম উন্নত অবস্থা। সেই অবস্থা সাধনার অতি চরমতম উন্নত অবস্থা। আমরা সাধারণভাবে সেই অবস্থার কথা দূরতম ভাবেও কল্পনা করতে পারি না, কারণ এটা কল্পনার বস্তুই নয়। এটা কল্পনার কোনো বস্তু নয়, এটা যোগীর কাছে বাস্তব। যোগী সেই অবস্থায় তখন বাস করে, তাই না? কাজেই এই কুটস্থের ভেতরে আমি যতক্ষণ দেখতে পাচ্ছি, ততক্ষণ কাকে দেখতে পাচ্ছি না? আমার আত্মারামকে দেখতে পাচ্ছি, আমার প্রাণ কৃষ্ণকে দেখতে পাচ্ছি, আমার প্রাণারাম রূপী প্রাণ কৃষ্ণ রূপী ভগবান শ্যামাচরণকে দেখতে পাচ্ছি। তাই তো যোগীদাস বলছেন, তোমাদের সকলের কুটস্থের ভিতরেই আমি অবস্থান করছি। এই হাড় মাস রূপী শরীরটাকে দেখার জন্য এত ছটফটানি কিসে? কুটস্থের দিকে মন দেখলেই আমাকে দেখা হয়। কাজেই হে সাধক, এই সাধনার দিকে মন দিয়ে কুটস্থ রূপে সেই যোগীরাজকে দর্শন করো, তাহলেই ভগবান কৃষ্ণকে পাবে, আত্মারামকে পাবে, ভগবান শ্যামাচরণকে পাবে। সবচেয়ে বড় কথা কি জানো? নিজেকে পাবে। নিজেই নিজেকে দেখে আনন্দে মাতোহারা হয়ে মশগুল হয়ে যেতে হবে। সে আনন্দের কোনো সীমা পরিসীমা নাই। কাজেই একই কথা শুধু পরিবেশনার সময় তালে পাল্টে যায়। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি আর কুটস্থ দুটো আলাদা বস্তুই নয়। এই কুটস্থই আমাদের শরীরের হৃদ্দেশ, এই বুক নয়। এই বুক নয়, বুকের হৃৎপিণ্ড বা ফুসফুস বা বুকের খাঁচাটা নয়। কুটস্থ মানে আমার এই চঞ্চলতা আর স্থিরত্বের যে কেন্দ্রবিন্দু, সেটাকেই বলা হয়েছে। আশা করি আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি, যদিওচ এই বোঝানোটা খুব কঠিন, নিজে বুঝতে পারাটাও কঠিন, কাজেই বোঝাও কঠিন। সেই জন্য যোগী বলছেন, সমঝত কঠিন সমঝাওত কঠিন, কঠিন রাহো পার, কই সদ লাগা রহে তবহি হয়ে পার। অর্থাৎ বোঝা কঠিন, বোঝানো কঠিন, এতৎ সত্ত্বেও মানে তা সত্ত্বেও যদি কোনো যোগী বা সাধক লেগে থাকতে পারে, তবেই সে পার হয়ে যেতে পারে, অর্থাৎ সেই অবস্থার কথা জানতে পারে। শুধু কথা দিয়ে সেই অবস্থার কথা বোঝানো অসম্ভব, আমার তো সে ক্ষমতা নেই। তবুও তার মধ্যে যতটুকু পারলাম বোঝানোর বা বলার চেষ্টা করলাম, তাই না? আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন, যোগীরাজকে স্মরণ করবেন, যখনই পারবেন পুরাণ পুরুষ বইটা পড়বেন। এক অনন্ত জ্ঞান সম্পন্ন বই, জানেন তো? আমার বাবাকে দেখেছি, বাবাকে দেখে আমিও শিখেছি। সারা দিনে বা যখনই সময় পাই পুরাণ পুরুষ বইটা পড়ে, যখন ক্রিয়া করতে মনে একটু অনীহা আসে বা ক্রিয়া করতে জানতে চাই, বুঝতে চাই, ক্রিয়ার দিকে মন দিতে চাই, পুরাণ পুরুষ এক এবং একমাত্র অবলম্বন। ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, ভগবান শ্যামাচরণের কৃপায় সকলের মঙ্গল হোক। জয় ভগবান, জয় যোগীরাজ।